ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে রেড কার সমুদ্র সৈকতে। এটা ভিউ এখানকার। The president! yeah, London people! Hello! আমার পিছনে দেখা যাইতেছে এটা হচ্ছে আইকনিক বিল্ডিং, স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিং এর মধ্যে এটা ভাবা যায়। এখানে পুরো বার আছে, প্লাস এখানে স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট সাপোর্ট। এই সাইড হচ্ছে রেডিও স্টুডিও। এটা হচ্ছে যে ব্রেকফাস্ট ক্লাবের যেই নোটিফিকেশন আসে আমাদের কাছে। আমি এখন স্টুডেন্ট ইউনিয়নের স্টোরের মধ্যে আসছি। এটা এখানে টোটাল একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। আমরা ঘুম থেকে উঠছি 4:15-তে, যদিও ঘুমাইছি 3টাতে। 1 ঘন্টা 15 মিনিট ঘুমায় তারপরে এখন আমরা বের হয়েছি আল্লাহর নামে আমাদের হচ্ছে মেইন ক্যাম্পাসের উদ্দেশ্যে। তো আমরা গাড়িতে ফিউল নিতেছি। মোটামুটি আমরা হচ্ছে আসছি অনেকখানি রাস্তা, কত 60-70 মাইল মতো চলে আসছি। ওয়েদারটা সেই, আমরা ভোরবেলায় রওনা দিছি, এখন সকাল হয়ে গেছে চারপাশে। আমরা এখন একটা সার্ভিস পয়েন্টে আছি। তো সব কিছু মিলায়ে অনেক জোস একটা ওয়েদার। বৃষ্টি হইতেছে, গাড়ির স্পিড দেখা যাইতেছে, প্রত্যেকটা গাড়ি হাইওয়েতে যে স্পিডে যাইতেছে আর পানি উঠতেছে। এখানে আসার পরে, ইউকেতে আসার পরে এই ফার্স্ট লন্ডনের বাইরে আসছি। লন্ডনের বাইরে আমি এখনও যাই নাই কখনো, লন্ডনের বাইরে প্রথম আসলাম। তো এখন যাইতেছি আমরা, এটা কোথায় আছি, কোনো স্ট্যামফোর্ড এরিয়াতে আছি। আমরা যাইতেছি হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস মিডলসব্রোতে। ওখানে আমাদের স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন। ভীষণ গোপনে আর গোপনে কেউ জানবে না, শুধু তুমি আর আমি। গোপনে গোপনে ভীষণ গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই। আমরা অলরেডি হচ্ছে মিডলসব্রোতে চলে আসছি, কিন্তু এখনো টিসাইড ইউনিভার্সিটিতে যাইতে পারি নাই, মানে যাইতেছি রাস্তাতে। তো মিডলসব্রো এরিয়াটা আমার খুবই ভালো লাগতেছে, কারণ এখানে মাঝে মধ্যে উঁচা নিচু পাহাড় দেখা যাইতেছে, কখন রাস্তা উপরে উঠতেছি কখন নামতেছি ধাপধুপ করে। প্লাস এখানকার হচ্ছে যে ট্রাফিক সিস্টেমগুলো অনেক ভালো, কারণ এখানে রাস্তা ম্যাক্সিমাম ফাঁকা। আর এটা দেখা যাচ্ছে পোর্ট অফ মিডলসব্রো, আশেপাশে মনে হয় সমুদ্র আছে। আর এটা হচ্ছে সমুদ্র পোর্ট, হয়তো আমাকে ম্যাপ দেখতে হবে ভালো মতো। এখন ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসের কিছু ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমরা মিডলসব্রো যেসব ঘোরার জায়গা আছে, টুরিস্ট প্লেস এগুলোতে একটু ঘুরবো, কারণ এত কষ্ট করে আসছি আমরা, এসে যদি আমরা একটু না ঘুরি তাহলে তো হবে না। আর এই যে হচ্ছে এতক্ষণ আমি দেখাই নাই আমার ব্রো জোজো, সে আমার জন্য এত কষ্ট করে সারা রাত না ঘুমায় এসে ড্রাইভ করে আসছে আমার জন্য। সে রাতে জাস্ট 1.5 ঘন্টা ঘুমাইছে, আমিও যদিও 1.5 ঘন্টা ঘুমাইছি। আমি ভাবছিলাম না সে ঘুম থেকে উঠবে, কিন্তু সে একদম এক্সাক্ট টাইমে ঘুম থেকে উঠছে, প্লাস আমার 1 মিনিট আগে ঘুম থেকে উঠে আমাকে ফোন দিয়ে ডাকছে। তো এই হচ্ছে ভাই ব্রাদারের ভালোবাসা। ওই যে ওখানে বোর্ডে দেখা যাচ্ছে টিসাইড ইউনিভার্সিটি। তো আমরা হচ্ছে টিসাইড ইউনিভার্সিটির আশেপাশে চলে আসছি, ফার্স্ট টাইম টিসাইড ইউনিভার্সিটি লেখা দেখলাম একটা বোর্ডে। সো এখানে ম্যাপে দেখাইতেছে 2 মিনিটসের ডিস্টেন্সে আছি আমরা অলরেডি আমাদের ইউনিভার্সিটির এরিয়াতে চলে আসছে। এটা আমার ফিল হইতেছে যেমন যে ঢাকা ইউনিভার্সিটি বা ক্যাম্পাসগুলো যেরকম ছড়ায় ছিটায় না, এখানে একটু ওখানে একটু ওখানে একটু। তো আমার এই টিসাইড ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ওই রকম মনে হইতেছে যে এখানে একটু ওখানে একটু ওখানে একটু এরকম করে প্রত্যেকটা বিল্ডিং। টিসাইড ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসছি, কিন্তু মেইন সমস্যা হচ্ছে এখন পর্যন্ত গাড়ি পার্কিং খুঁজে পাই না এখানে। বহুত কষ্টে একটা হচ্ছে পেইড পার্কিং পাইছি এখানে। সো কার আমাদের পার্ক করছি ওখানে, চলো ভাইয়া। It only accepts the £1 fare. Yeah. Took my 20 pence. So আমরা এখানে হচ্ছে পার্কিং করছি, পার্কিং এর জন্য আমাদের পে করা লাগছে £4। তো অলমোস্ট বাংলাদেশি টাকায় কত ভাইয়া, 160 করে যদি ধরি 600 টাকা দিয়ে গাড়ি পার্ক করছি এখানে। 10 ঘন্টার জন্য পার্কিং নিছি, যদি 4 ঘন্টার জন্য নিলেও সেম টাকা, ওই জন্য আমরা 10 ঘন্টার জন্য নিছি।
আমরা এখানে আজকে সারাদিন আসছি, দেখি সবার সাথে দেখা সাক্ষাৎ করব। এগুলো এই যে বিল্ডিং একটা টিসাইড ইউনিভার্সিটির, আমি জানি না কেন এই বিল্ডিংগুলোর এরকম নাম বা কি, কাজ আমি ফার্স্ট টাইম এখানে আসছি টিসাইড ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে। সো এখন আমরা যাব স্টুডেন্ট লাইফ বিল্ডিংয়ে। আফটার দ্যাট ওখান থেকে আমরা যাব হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংয়ে, দেন ওখানে 2টা প্রেসিডেন্ট আছে। তো আমরা এখন আছি হচ্ছে টিসাইড ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ের অডিটোরিয়ামে। তো এখানে একটা ইভেন্ট চলতেছে, ইভেন্ট হচ্ছে মিট দ্য ক্যান্ডিডেটস। তো সামনে ওখানে স্টেজ দেখা যাচ্ছে, আর পাশে সবার বসার জন্য জায়গা রাখা হয়েছে, সব ক্যান্ডিডেটদের ডেস্ক। তো তার মধ্যে এটা হচ্ছে আমার ডেস্ক, এই যে মুজিব আহমদ, আমি হচ্ছে ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল। সো এখানে সকল এগুলো রেগুলার স্টুডেন্ট, তারা এখানে এসে ক্যান্ডিডেটদের সাথে কথা বলতে পারবে, ক্যান্ডিডেটের কাছে কোশ্চেন করতে পারবে। এখন আমরা হচ্ছে এসিআর বিল্ডিং থেকে বের হচ্ছি, মাত্র ইভেন্ট শেষ করলাম। ব্রো কি অবস্থা ইভেন্টের? খুব ভালো, খুব ভালো। আমরা ভাই রক সলিড, মুজিব ভাই রক সলিড, ভাই রক সলিড। থ্যাংক ইউ। সো আমি এখন পুরো ক্যাম্পাসে একটা ট্যুর দিব, যেহেতু ক্যাম্পাসে আসছি ফার্স্ট টাইম। আমি হচ্ছে কিছু ব্লগ শ্যুট করব আমার চ্যানেলের জন্য। হ্যাঁ, সো এখন একটু বাইরে যাবো, যে পার্কিংয়ে যে এগুলো ব্যাগ ট্যাগগুলো রেখে আসবো, রেখে এসে তারপরে আমরা হচ্ছে আমাদের মতো কাজ শুরু করবো বা একটু ঘোরাঘুরি করবো ক্যাম্পাসে। ভাইয়া অনেক কিছু কিনছে। ভাইয়া কি কিনছো এগুলো? চুইংগাম বাদে আর কি কিনছো? লাইট জ্বলে নাকি ভাইয়া? না না, লাইট জ্বলাটা 3 পাউন্ড, এটা কিনতে পারি না, এটা দাম বেশি ভাইয়া। তো এটা তো লাইট জ্বলবে না, আর ওটার জন্য কয়েন লাগবে, এটা লাইটটা জ্বললে কি হইছে, অন্ধকারেই সুন্দর। আল্লাহ। তো এখন আমরা এই যে স্টুডেন্ট লাইফ বিল্ডিং পার হচ্ছি, তারপরে এটা কি থিয়েটার নাকি এখানে? খেলারি, আমাদের ক্যাম্পাসের মধ্যে থিয়েটার আছে, এটার মধ্যে মুভি থিয়েটার। এখন স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিং এর ভেতরে একটু ঢোকার চেষ্টা করবো আমার কার্ড দিয়ে। এখন দেখি দরজা খুলে নাকি স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং এ, যায় না, খুলছে নাকি? খুলে গেছে। আমি এখন স্টুডেন্ট ইউনিয়নের স্টোরের মধ্যে আসছি। এটা এখানে টোটাল একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো, প্লাস এখানে খাবার থেকে শুরু করে যা যা লাগে স্টেশনে, এগুলো সব কিছু মোটামুটি এখানে কম দামে পাওয়া যায়। তো এখানে দেখতেছি এই যে এগুলো টি সাইডের প্যাক যেগুলো আছে, ফ্রেশার্স প্যাক, এর মধ্যে হচ্ছে হুডি আছে, টি শার্ট আছে সেম ডিজাইনের, 28 পাউন্ডস। তারপর এখানে প্রত্যেকটা জিনিস এই যে আছে, অনেক কিছু স্টেশনারি থেকে শুরু করে, লাইক আমরা আমাদের ক্যাম্পাসে যেরকম হচ্ছে সেন্সবেরি বা টেস্ট করতে যাই বা আরও সব জায়গায় করতে যাই, খাওয়া দাওয়া করতে বাইরে যাওয়া লাগে আমাদের লন্ডন ক্যাম্পাসে, বাট এখানে আমাদের হচ্ছে সব কিছু স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংয়ের মধ্যে আছে। নট অনলি স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিং, আমি জাস্ট তাদের লাইব্রেরিতে গেছিলাম, তাদের লাইব্রেরিটা অসাধারণ, আমাদের মেইন ক্যাম্পাসের থেকে তাদের লাইব্রেরি অনেক বড়। আর আমি আজকে আসছিলাম এই যে মিট দ্য ক্যান্ডিডেটস ইভেন্টের জন্য, ইভেন্টটা কমপ্লিট করছি। এতক্ষণ ছিলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে, সো এখন আমরা এখানকে ফার্স্ট ফ্লোরে আছি। এন্ট্রেন্সের পরে এখানে বিভিন্ন আমাদের পোস্টার আছে। এখানে আমাদের ইলেকশনের যেই হচ্ছে ব্যানার ট্যানারগুলো আছে সবগুলো এখানে লাগানো, মানে পোস্টার, মিট দ্য ক্যান্ডিডেটস ইভেন্টের একটা ইয়ে। তারপরে এখানে বিভিন্ন রকমের এই যে যেগুলো চলে এখানে সেসবের কার্ড টার্ডগুলো আছে, কী কী প্রোগ্রাম চলতেছে না চলতেছে অ্যারাউন্ড। তারপরে এখানে একটা অনেক বড় সিটিং স্পেস আছে। সো সিটিং স্পেসের পরে আমরা এখানে দেখতেছি অনেক মানুষজন বসে আছে, সবাই সবার ভোটে ক্যাম্পেইন করতেছে। সো এখন আমরা ক্যাম্পাসের অ্যারাউন্ড একটু ইয়ে করতেছি। এটা হচ্ছে যে ব্রেকফাস্ট ক্লাবের যেই নোটিফিকেশন আসে আমাদের কাছে, সেই নোটিফিকেশনের ব্রেকফাস্ট ক্লাব। দেন এই সাইডে আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা এক্সপ্লোর করব। এটা স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট সাপোর্ট। তারপরে এই সাইড হচ্ছে রেডিও স্টুডিও, আর এটা হচ্ছে রেডিও স্টুডিও 2। তারপরে আর কি কি আছে এখানে, আচ্ছা এই সাইডে এটা হচ্ছে এদের, এখানে আমার পোস্টার লাগানো আছে। এই যে মিল ডিল আছে 3.2-তে। নর্মালি এই ক্যাম্পাসে অনেক কিছু তারা অফার করে, প্লাস এটা ফার্স্ট ফ্লোর। এখানে হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংয়ের মধ্যে এটা ভাবা যায়, এখানে পুরো বার আছে, প্লাস এখানে সব এই যে এত সুন্দর একটা সিটিং স্পেস। এটা হচ্ছে আমরা স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আছি। আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আইকনিক বিল্ডিং। তারপর এটা হচ্ছে টিসাইড ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের লাইব্রেরি।
Here is the president. Yeah, London people. Hello. Yeah, London guys. I hope you're having a wonderful experience in London. We were there when you guys were not there, so we came to see London, set up the place for you people, and I'm sure you're having a great student experience in London. This is the main campus, and I wish your guy very good luck in the election. I wish he wins. Thank you so much. And you're invited to London campus anytime. Yes, Anytime, yes, yeah. So এটা হচ্ছে আমাদের লাইব্রেরি বিল্ডিং। তারপরে আমাদের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের যে বিল্ডিংটা, আমরা স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিংয়ে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করছি, শেষ করে তারপরে হচ্ছে এখন বাইরে আসছি আর এখন ক্যাম্পেইন চালাইতেছি। এই যে আমার হচ্ছে পোস্টার, যেটা হচ্ছে সবাইকে দিতেছি। আর এটা হচ্ছে সেই স্টুডেন্ট লাইফ, যেটাতে আমরা সবাই মেইল করি যে কোনো সমস্যার জন্য, studentlife.tis.ac.uk। সবচেয়ে লেট রিপ্লাই দেয় যারা, তারা ওরা। আমরা এখন হচ্ছে কাউন্টারে বিল পে করলাম। কাউন্টারে বিল পে করার পরে আমরা হট চকলেট নিতেছি আর নিতেছি। এখানে আমাদের সেলফ সার্ভিস পে করার পরে ওয়েট করতে হবে, ওয়েট করে এখানে এসে নিতে হবে। এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। ওয়েলকাম টু দ্য লাইব্রেরি। এখানে কত সুন্দর করে লেখা আছে। লাইব্রেরির মধ্যে অনেক বসার জায়গা আছে। একটু আগে যদি আমি শ্যুট করতেছিলাম, শ্যুট করতে করতে তখন দেখি আমার ব্যাটারি লো হয়ে গেছিলো গোপ্রোতে, জাস্ট আমি ব্যাটারিটা চেঞ্জ করে আবার আসছি। তো এটা হচ্ছে লাইব্রেরির মধ্যে একটা ক্যাফেটেরিয়া টাইপ। এখানে সবাই বসে বসে ইয়ে করতে পারবে, খাবার অর্ডার করতে পারবে। এখানে মেনু আছে। এটার নাম হচ্ছে দ্য ফুড কোয়ার্টার। এটা হচ্ছে আমাদের লাইব্রেরির ফার্স্ট ফ্লোর। অনেকগুলো কম্পিউটার আছে, সব কিছু আছে। তারপরে এই সাইডেও কম্পিউটার আছে। আমাদের এই ক্যাম্পাসের যে ইয়েটা, এখানে বুক শেলফে অনেক ধরনের বই আছে। তারপরে হচ্ছে লাইব্রেরির মধ্যে আছে, যার কারণে জোরে কথা বলতেছি না, আস্তে আস্তে শ্যুট করতেছি জাস্ট লাইব্রেরিটা একটু দেখানোর জন্য। অনেক স্পেস আছে, প্লাস এখানে ভেন্ডিং মেশিন আছে যেগুলোতে এখান থেকে ব্ল্যাক কফি এটা সেটা হাবি জাবি যা যা লাগে। লাইব্রেরির মধ্যে এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর সিটিং প্লেস আছে, এখানে বসে কম্পিউটারগুলো ইউজ করা যাবে। প্লাস এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, যেমন টোটালি সাইডের ভিউ। তো আমি এখন লাইব্রেরির মধ্যে আছি, জোরে ব্লক করতে পারতেছি না, মানে প্রিন্টার্স আছে, সেখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। যেমন আমার ম্যানিফেস্টো, তারপরে আমার পোস্টারগুলো ওখান থেকে প্রিন্ট করছি একটু আগে। লাইব্রেরিটা অসাধারণ, ঠিক আছে। আমার এলপিএল লাইব্রেরিতে অনেক জোস ছিল, এটা আরও জোস। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে রেড কার সমুদ্র সৈকতে। এটা ভিউ এখানকার। সেই এটা আসলে ভিডিও করে বোঝানো সম্ভব না, এটা এতটা ফিল করতেছি আমি এখানে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্যাম্পাস। আমরা এখন আবার এসবিআই বিল্ডিংয়ে চলে আসছি রাতে। আর আমরা সি বিচে গেছিলাম, সি বিচ থেকে এখন আমরা এখানে আসছি। আবার এখানে একটু মিটিং করতে হবে স্টুডেন্ট ইউনিয়নের কিছু পাবলিকের সাথে। পরে মিটিং শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা দেখি কি করা যায়। अच्छा छोटू इधर ही बैठो ना। वहीं ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম ফাইনালি। স্টুডেন্ট ইউনিয়নের সব যত মিটিং টিটিং ছিল এগুলো সব শেষ করে এখন আমরা আসি হচ্ছে, আমি জানি না এটা কোন জায়গা, এটা একটা মার্কেট। অনেকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে টি সাইডে কি খাওয়া যায়, তো অনেকে সাজেস্ট করলো যে মারহাবাতে এসে বিরিয়ানি খাইতে বললো। তো এখন আমরা মারহাবাতে আসছি। এই যে এটা হচ্ছে মারহাবা। সো আমরা এখন মারহাবাতে যাব, যে মারহাবাতে দেখি খাবার কি পাওয়া যায়, বিকজ অনেকজন রেকমেন্ড করলো মারহাবাতে আসতে। আর ইউ ক্লোজ? ইউ গাইজ হ্যাভ ফুড? ওকে। সো এখন আমরা হচ্ছে মারহাবাতে চলে আসছি। সবাই বললো এখানে মারহাবাতে নাকি খাবার ভালো, তো আমরা এখন খাবার টেস্ট করে দেখবো যে কি কি খাবার আছে।
থ্যাংক ইউ। সো মারহাবাদ থেকে এখন আমাদের লাঞ্চ অথবা ডিনার যেটাই বলেন না কেন এটা কমপ্লিট করে বের হলাম। এখন আমরা একটু ডিসিশনহীনতায় ভুগতেছি যে আমরা এখান থেকে স্ট্রেট লন্ডনে যাব নাকি এখান থেকে স্কটল্যান্ড যাব, স্কটল্যান্ড থেকে তারপরে আবার এখানে ব্যাক করব কালকে করে আবার লন্ডন যাব। এখন খুবই কনফিউজ, বলা যাইতেছে না এখনও কী করব।